ধর্ম হোক যার যার, বড় মাস সবার। তো বুঝতেই পারছো আজকে আমরা কোথায় যাচ্ছি। ঠিকই ধরেছো তোমরা সবাই। আজকে যাচ্ছি আমি নৈহাটির বড় মার কাছে। অনেক দিনের ইচ্ছা ছিল যে নৈহাটির বড় মার কাছে যাব, তার আশীর্বাদ নেব, কিন্তু হয়ে উঠছিল না। কিন্তু আজকে আমাদের মা ঠিক ডেকে নিয়েছে। তো আজকে আমরা যাচ্ছি, চলে এসেছি আমরা আগরপাড়া স্টেশনে। এখান থেকে একটা ট্রেনই কিন্তু আমাদের বড় মার কাছে নিয়ে যাবে, মানে নৈহাটিতে। তো সকালে উঠে স্নান টান করে শাড়ি পরে আমরা বেরিয়ে পড়েছি। তো ট্রেন যথাসময় চলে এসছে। আজকের ভিডিওটাতে কিন্তু তোমাদের আমি শেয়ার করব বড়মার মন্দির খোলার সময়, কখন খোলে, কখন কখন পুজো দেওয়া যায়, ভোগ কবে দেয় মন্দিরে, আর কিভাবে তোমরা যেতে পারবে বড়মার মন্দিরে। আগরপাড়া থেকে নৈহাটি পৌঁছতে আমাদের 40 মিনিট মতো সময় লেগেছিল। তার মানে আমাদের এখান থেকে কিন্তু বড়মার মন্দির যেতে বেশি অসুবিধা হয় না, একদম ইজি প্রসেসেই যাওয়া যায়, এক ট্রেনে বলতে পারো। স্টেশনে নেমে দেখলাম বেশ সুন্দর এখানের ব্যবস্থাপনা করা হয়েছে, চলন্ত সিঁড়ি আছে। তো এখান থেকে উঠে তোমাদের ব্রিজে উঠতে হবে, আর যদি বড়মার মন্দির যেতে চাও তাহলে 1 নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে। তোমাদের একটু পরে আমি দেখিয়ে দেবো যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিভাবে তোমরা বড়মার মন্দিরে যাবে। তো এখানে দেখো আমরা ব্রিজে উঠে পড়েছি, আর এখানে বেশ ভালোই ভিড় ছিল। মানে আশেপাশে মনে হচ্ছিল অনেকেই যাচ্ছে বড়মার মন্দিরে। মানে নৈহাটিতে প্রচুর মানুষ, মানে অগন্তি মানুষ আসে বড়মার মন্দিরে যাওয়ার জন্য, সেটা তো তোমরা ভিডিওতে দেখেইছো। এখানে দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমেই পাশে যে মানে ব্রিজের সিঁড়ি লাগোয়া যে পাশে গলিটা আছে, গলির ভিতর থেকেই কিন্তু বড়মার মন্দিরে যেতে হবে। এদিক থেকেই বেরোতে হবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এখান থেকে বড়মার মন্দির কত করে নেন আপনারা? 10 টাকা করে পার হেড বড়মার মন্দির পৌঁছাতে। আর কি কি যায়? টোটো ফোটোও যায়, টোটো রিক্সাও যায়। আচ্ছা চলো রিস্কায় উঠে পড়েছে। যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি যে নৈহাটির বড়মার মন্দির কিভাবে স্থাপন হয়েছিল। আজ থেকে প্রায় 100 বছর আগে কথিত আছে যে ভবেশ চক্রবর্তী নামে একজন ব্যক্তি তার 4 জন বন্ধু নিয়ে নবদ্বীপে রাসমেলা দেখতে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে অনেক বড় বড় মূর্তি দেখে উনি পরিকল্পনা করেছিলেন যে নৈহাটিতে এসে এরকম একটি বড় রক্ষাকালীর মূর্তি স্থাপন করবে। তো ভাবনা মতোই উনি এখানে একটি মূর্তিও স্থাপন করেন। সেই থেকে এই পুজো শুরু হয়েছে। প্রথম এটা ভবেশকালী নামে পরিচিত হলেও এই আকৃতির জন্য মায়ের পরবর্তীকালে বড়মা নাম পড়ে, নৈহাটির বড়মা, যেটা এখন খুবই বিখ্যাত। আপনাদের এখানে তাহলে কোথা দিয়ে স্টার্টিং কত? আমাদের এখানে 51 টাকা থেকে শুরু। 51 থেকে শুরু ডালা? 70 টাকা, 101 টাকা, 51, 50 টাকা। আর সবচেয়ে বড় কি ডালা আছে? সবথেকে বড় 250। আচ্ছা, 51, 70, 250, 100, 130ও আছে না? 101। আজকে কিন্তু মায়ের মন্দিরে সেমন ভিড় ছিল না, কিন্তু অনেক বড় বড় লাইন পরে আমি শুনেছি। কিন্তু আমরা বেশ ফাঁকায় শান্তিভাবে মায়ের পুজো দিতে পেরেছি। তো কথিত আছে এখানে এসে ভক্তরা যদি নিজের মনোকামনা মায়ের কাছে চান, সুখ দুঃখের কথা বলেন, মা সেটা পূরণ করেন। মা সবসময় তার পাশে থাকেন। সেই কারণেই হয়তো এখানে এত ভক্তদের সমাগম ঘটে প্রতি বছর। তো এখানে আমি মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি পুজো দেওয়ার জন্য। এখানে দেখো মায়ের মূর্তিটা কত সুন্দর, মায়ের মুখখানা মানে দেখে পুরো মন আমার জুড়িয়ে গিয়েছিল। যারা এখনো মায়ের মন্দিরে যাওনি, আমি বলবো একবার গিয়ে মায়ের পুজো দিয়ে আসো, মাকে একবার দেখে আসো। তো এখন অবধি যারা দেখোনি আমার ভিডিও থ্রু তোমরা একবার হলেও মায়েরকে দেখতে পাচ্ছ, তাতে আমি অনেক খুশি হচ্ছি। তো এখানে মায়ের পুজো দিয়ে দিলাম, আর মায়ের থেকে প্রসাদও পেয়ে গেলাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হয় প্রসাদের জন্য, বাইরেও কিন্তু প্রসাদ বিতরণ করা হয়। আমাদের পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমাদের আমি কিছু ডিটেলস শেয়ার করব পুজোর সম্পর্কে, বা কখন কখন তোমরা পুজো দিতে পারবে। এখানে কিছু বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া আছে, তোমরা পজ করে এখানে পড়ে নিও নিয়মগুলো। আমরা কিন্তু বড়মার নতুন মন্দিরে পুজো দিলাম, আগের মন্দিরে এখন পুজো হয় না, এখানেই সবাই পুজো দেয় এসে। এবার তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো টাইমিংটা। এখানে তোমরা পজ করে ভালো মতো টাইমিংটা দেখে তারপরে এসো সেই টাইমিংয়ে, না হলে কিন্তু তোমাদের বসে থাকতে হবে। আমরা শনি মঙ্গলবার আসিনি, তো আজকে তো শুক্রবার, কিন্তু খুব ভালো করে পুজো দিতে পেরেছি। তো এখানে মায়ের কাছে মানে আসার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার, বর্ণালীর আরও বেশি ইচ্ছা ছিল। তো বললো চলো বৌদি গিয়ে পুজো দিয়ে আসি। আমার শরীরটা একটুখানি খারাপ, তাও ভাবলাম যে না, মায়ের কাছে পুজো দেবই। তো চলে এসছি। তো তোমাদের আমি পুরো ডিটেলস কিন্তু বলে দিয়েছি, আর বলে দেবো আরও যা যা ডিটেলস আছে, যে কিভাবে আসবে, কিভাবে পুজো দেবে। তো ব্লগটা যদি ভালো লাগে মায়ের মন্দিরের, তো সবাই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো সকাল থেকেই তো আমরা দুজনেই উপোস করেছিলাম, তার জন্য আমরা এখন একটু কিছু খেতে যাচ্ছি। তো এখানে জলখাবার বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানেই যাচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু শনি আর মঙ্গলবার ভোগ দেওয়া হয় দুপুর 2টো থেকে, বড়মার মন্দিরে ভোগ দেওয়া হয়।
মায়ের ভোগ খেতে গেলে কিন্তু কোনো রকম টাকা বা টিকিট কাটতে হয় না, নর্মাল লাইনে দাঁড়ালেই তোমরা মায়ের ভোগ পেয়ে যাবে। আর শনি আর মঙ্গলবার দুপুর 2টো দিয়ে ভোগ দেওয়া হয়, অন্য কোনো দিন আসলে কিন্তু তোমরা পাবে না, যেমন আমরা আজকে পাইনি। তো আমরা নেক্সট যখন আসবো তখন শনি আর মঙ্গলবারই আসবো। তো এখানে দেখো কচুরির দোকানটা, তো এত সুন্দর কচুরির দোকান তো আমি আগে দেখিনি, এত সুন্দর ডেকোরেট করা কচুরির দোকান। আর পুরো ঘরোয়া ছিল কচুরিটা, মনে হচ্ছিল যে মা জাস্ট রান্নাঘর থেকে বানিয়ে এনে দিয়েছে। এবার তোমাদের কিছু ডিটেলস শেয়ার করছি, ওনার মুখেই তোমরা শুনে নাও যে কিভাবে আসবে আর খাবার কিরকম খেতে বা কিছু পাওয়া যায় এমনি এখানে। সকালে জল খাবার হ্যাঁ পাওয়া যায়, আবার দুপুরে ভাতের ব্যবস্থা আছে। দুপুরে ভাতের ব্যবস্থা আছে এখানে? আচ্ছা, রুটি তরকারি, হ্যাঁ এই ব্যবস্থা আছে। ও, আর এটা লোকেশনটা কিভাবে আসবে নৈহাটি আসলে বড়মার এখানে? তো স্টেশন থেকে হ্যাঁ বলবে যে শ্যাম রোডে যাব, স্টেশন থেকে এসে হ্যাঁ শ্যাম রোডে যাব। শ্যাম রোড, হ্যাঁ বড়মার মন্দিরে লাগোয়া গলির ভিতরেই। এখানে এসে বললেই জল খাবার বললেই দেখিয়ে দেবে। জল খাবার রেস্টুরেন্ট, ঘরোয়া রেস্টুরেন্ট। হ্যাঁ আমি এসছিলাম, আমি মানে কচুরির এখানে এসে বুঝতে পারছি না, মনে হচ্ছিল ওটা পুরো ঘরোয়া, মানে ঘরের যেরকম হয় পুরো সেরকমই। খাবার খুবই ভালো ছিল, মানে ঘরোয়া ছিল। আমি যেমন বাইরের খাবার খেলে মাঝে মাঝে মনে হয় না খেয়েছি, ওরকম কিছু লাগলো না, খাবার খুবই ভালো ছিল। হ্যাঁ একদম পুরো মানে সুন্দর খাবার। আচ্ছা, আর এমনি যেখানে এসে সবাই তো বেশি কচুরিটাই খায়, ওটা 35 টাকা প্লেট, তাই তো? 35 টাকা প্লেট, আর হচ্ছে ভাতেরটা আছে 85 টাকা। 85 টাকা থেকে শুরু? আচ্ছা ঠিক আছে। ডাল, মুগের ডাল, নিরামিষ। আচ্ছা, ভাত, মুগের ডাল, বেগুনি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে মানে পুরো নিরামিষই পাওয়া যায়। মিক্স সবজি, তারপরে হচ্ছে তোমার দই পটল, নালে হচ্ছে কোনো ধোকার ডালনা বা হচ্ছে মানে এগুলো অপশনাল। আচ্ছা, মানে এরকম যেরকম ঘরোয়া কিচেন দেখলাম, মানে ঘরের মতো রান্না সেরকমই সব, তাই তো? হ্যাঁ, চাটনি, পাঁপড়, আচ্ছা এই সবের ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে সবাই তোমরা যারা যারা বড়মার কাছে আসবে, আমিও এসেছিলাম, আমি খুব ভালো খেয়েছি, তোমরা এখানে এসে ট্রাই করতে পারো। চলো টাটা আজকের জন্য। তোমরা অতি অবশ্যই কিন্তু জানাবে যে ব্লগটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।